নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ আলু ফুলকপি কষার রেসিপি। চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে কড়ার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ তেল। তেল গরম হয়ে গেছে। এবার আগে থেকে কেটে রাখা আলুর টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। এখানে অল্প করে হলুদ আর নুন দিয়ে দেবো। আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই আগে থেকে ভাপিয়ে রাখা হলুদ দিয়ে ফুলকপিগুলো দিয়ে, এবার ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এবার ফুলকপিগুলো তুলে নেব। এবার কড়ার মধ্যে আমি 2 চামচ তেল দিয়ে দেবো। এবার ওর মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে আর দারচিনি, এলাচ, লবঙ্গ ফোড়ন দেবো। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু আদা বাটা দেবো, 2 চামচ মতন আদা বাটা। আদাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে টমেটো দিয়ে দেবো। দিয়ে আদা আর টমেটো, এর মধ্যে একটু নুন দিয়ে দেবো, তাহলে টমেটোগুলো গলে গলে যাবে তাড়াতাড়ি। দিয়ে আদা টমেটোটা আমি এখন কষাবো। ওইদিকে মশলা কষানো হচ্ছে, এদিকে তৎক্ষণ আমি একটা পেস্ট তৈরি করে নেব। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এমনি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। সব দিয়ে একটু জল, অল্প করে জল দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। আদা টমেটোটা আমার কষানো হয়ে গেছে। এবার আগে থেকে তৈরি করা এই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো। পেস্টটা দিয়ে এবার আমি এটা আরও সুন্দর করে কষাবো। দেখো বন্ধুরা, কেমন তেল ছেড়ে যাচ্ছে আমার মশলা থেকে। এবার মশলাটা আমার হয়ে এসছে। এবার আগে থেকে ভেজে রাখা ফুলকপি আর আলুগুলো আমি এখন মশলার মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নেবো। কষানো হয়ে গেছে বন্ধুরা, এবার আমি জল দিয়ে দেবো। জলটা যে ঝোল খাবে সে জলটা একটু বেশি দেবে। আমাদের যেহেতু একটু শুকনো শুকনো হবে, তাই অল্প পরিমাণে জল দিয়েছি। এবার আমি চাপা দিয়ে দেবো। 10-15 মিনিটের মতো চাপা দিয়ে আমি হালকা আঁচেতে আমি এখন ফুটতে দেবো। 10-15 মিনিট পর আমি চাপাটা খুলে এর মধ্যে কুচানো ধনেপাতা, দুটো চেরা কাঁচা লঙ্কা আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে আবারও 5 মিনিটের মতো চাপা দিয়ে আমি রেখে দেবো। 5 মিনিট পর আমার ফুলকপির তরকারি রেডি হয়ে গেছে।